12 নম্বর জাতীয় সড়কে কালো পতাকা নিয়ে গ্রামবাসীরা অবরোধ করতে আসলে প্রশাসনের প্রতিশ্রুতি পেয়ে বাড়িমুখী হয় অবরোধকারীরা। শুক্রবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার 12 নম্বর জাতীয় সড়ক পমিয়া বাসস্ট্যান্ডে গ্রামবাসীরা কালো পতাকা নিয়ে অবরোধ করতে আসে। জানা যায়, এই রাস্তা দিয়ে প্রায় 5টি গ্রামের মানুষেরা যাতায়াত করে থাকে। গ্রামবাসীদের এই অবরোধ করার কারণ হিসাবে জানা যায়, গত 2021 সালে একদিনেই একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এতে তখন 4 কি 5 জন মারা যায়। এছাড়াও সেখানে গ্রামবাসীদের যাতায়াত করার জন্য কোনো রকমের সার্ভিস রোড না থাকার জন্য NH 12 নম্বর রাস্তার উপর দিয়ে রং রুটে যেতে বাধ্য হয় গ্রামবাসীরা। এতে গ্রামবাসীদের যাতায়াত করতে অনেক সমস্যায় পড়তে হয় বলে জানায় তারা। যেমন কিছুদিন আগে গ্রামবাসীরা সমস্যায় পড়েছিল, যেটি হলো নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ওই রাস্তার উপর দিয়ে রং রুটে যাওয়ার কারণে যানবাহন আটক করে বলে জানায় অবরোধকারীরা। তাই পমিয়া গ্রামের মানুষেরা 12 নম্বর জাতীয় সড়ক পমিয়া বাসস্ট্যান্ডে কালো পতাকা নিয়ে অবরোধ করতে আসে বলে জানা যায়। অবরোধকারীরা আরও বলে, পথ দুর্ঘটনার সময় থেকে তারা প্রশাসনের কাছে দাবি রেখেছিল তাদের যাতায়াত করার জন্য একটি সার্ভিস রোড করে দেওয়ার জন্য, কিন্তু সেটি এখনো পর্যন্ত তাদের জন্য কোনো রকমের সুরাহা করে দেওয়া হয়নি। তাই 12 নম্বর জাতীয় সড়ক পমিয়া বাসস্ট্যান্ডে গ্রামবাসীরা কালো পতাকা নিয়ে অবরোধ করতে এসেছিল বলে জানায়। ট্রাফিক সিস্টেম ওরা কথা দিয়েছিল করব, সার্ভিস রোড করব, 4 বছর হলো হয়নি। আবার এখানে আমরা দেখছি যে আমাদের যখন কিছু গাড়ি ঘোড়া আসছে, ছোট ছোট টোটো ইত্যাদি, তখন দেখছি পুলিশ তাদেরকে তুলে নিয়ে হাজতে ঢুকিয়ে দিচ্ছে। এইসব কারণে আবার গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে তারা রাস্তায় রাজপথ দখলে তারা নেমেছিল। ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ, আমাদের দেশ রক্ষা করা আমাদের কর্তব্য। সেই কর্তব্য অনুসারে আমি অনুরোধ করেছিলাম কালকে রাত্রে থেকে যে তোমরা অবরোধে যাবে না। প্রশাসনের পক্ষ থেকে মানুষ, আমার বিশেষ করে এসডিপি সাহেব আমাকে কালকে 10 বার ফোন করেছে, সকালে ফোন করেছে। আমরা এই রাস্তা অবরোধে যাব না। আমি বলেছিলাম যুদ্ধের ব্যাপারটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের বাঁচার লড়াই, দেশ রক্ষার লড়াই। সুতরাং আজকে সেই অবরোধে গ্রামের মানুষ যায়নি। এখানে আজকে হাইওয়ের যারা এখানে অথরিটি আছে তারা এসছেন, এসডিপিও সব টোটাল ওনার স্টাফ এসছে, সবাই এখানে এসছেন। এবং আজকে কথা হলো যা মোটামুটিভাবে চেষ্টা হচ্ছে 1 মাসের মধ্যে সার্ভিস রোড, ট্রাফিক সিস্টেম এখানে যাতে করতে পারে সুষ্ঠুভাবে, তার ব্যবস্থা তারা কথা দিয়েছেন। আমিও যা চিঠি করার ডিপার্টমেন্টকে আমি করছি, আগে করেছি, আবার করছি, 4 বছর পরেও করছি। এই গ্রামের মানুষ এতদিন সহ্য করেছে, আমি বলে আরও কিছুদিন সহ্য করতে হবে এবং যাতে ট্রাফিক সিস্টেমটা রেডি থাকে, সার্ভিস রোড করে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। ওনারা কথা দিয়েছেন, আমরাও যা যা করার দরকার করছি। যে কারণে আজকে ভারত সঙ্গে পাকিস্তানের এই যুদ্ধ, এই মুহূর্তে দাঁড়িয়ে দেশ রক্ষা করাটা আজকে সকলের কর্তব্য হিসাবে, আমাদের জীবন মরণ লড়াই হিসাবে আজকে আমরা বেছে নিয়েছি এবং এটাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্য আজকে ওনারাও এসছেন এই জায়গায় দাঁড়িয়ে। আমাদের গ্রামের মানুষ কি টোটো গাড়ি নিয়ে এই রং রুট দিয়ে এখন আপাতত ক্ষেত্রে আমি অনুরোধ করব যে কিভাবে একটু কন্ট্রোল করা যায়, যে টোটোটা অন্তত আসা যতদিন না হচ্ছে বা একটু আসা, সেইটা একটু আপনাদের একটু দেখে নিতে হবে। যে 1 মাস বা যদি 10 দিন 20 দিন সময় লাগে, এইটা আপনাদের দেখতে হবে যাতে এটা নিয়ে কোনো ডিস্টার্ব না হয়। আমাদের লোক সাবধানে আসবে, তা সত্ত্বেও যদি একটু ট্রাফিক সিস্টেম করে যদি টোল এই 1 মাসের মধ্যে এই আমাদের ভরসা আছে হাইওয়ের উপরে, আমাদের ভরসা আছে প্রশাসনের উপরে, আমাদের ভরসা আছে স্টেট গভর্নমেন্টের উপরে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের ভরসা আছে এবং আমরা সেখানেও আমি চিঠি করেছি, আমি জানিয়েছি নিশ্চয় এটা সুরাহা হবে। হতাশার কোনো জায়গা নাই, পজিটিভ। আজকে পলসন্ডার মোড়ে ট্রাফিকের জন্য আমাদের ওই কি সিস্টেম, সিগন্যাল লাইটের জন্য বহুদিনের দাবি ছিল, আজকে সেই দাবি পূরণ হয়েছে। সুতরাং হচ্ছে গভর্নমেন্টের উপরে ভরসা রাখতে হবে, হাইওয়ের উপরে ভরসা রাখতে। হাইওয়ে এত রাস্তার কাজ করছে, উন্নয়ন করছে। ওই বাইপাসের রাস্তা 8 বছরের মামলা আমি দাঁড়িয়ে থেকে তুলিয়ে দিয়ে আমি 15 দিনের মাথায় রাস্তা কাজ শুরু করে দিয়েছিলাম। ডিএম পারেননি, এসপি পারেননি, জানে কে সবরই রাজকুমার। ওই শরৎ ত্রিবেদীকে জিজ্ঞাসা করলে পরে পাওয়া যাবে, ব্যর্থ হয়েছে, 8 বছর ধরে করে দিয়েছি। সার্ভিস রোড হয়নি, তারও প্রসেস চলছে। সুতরাং প্রশাসনের উপরে আমাদের ভরসা রাখতে হবে।
ধৈর্য ধরতে হবে, মানুষের সমস্যা আছে। সেজন্য বললাম আপাতত ক্ষেত্রে একটু ট্রাফিক কন্ট্রোল করে যাতে গ্রামের ওই অন্তত আসতে পারে সেইটা একটু আপনাদের দেখতে হবে। সিস্টেমের দাবি ওনারা মেনে নিয়েছেন, আগে মেনেছিলেন, যে কোনো কারণে এটা হয়নি, আবার তারা মেনে নিয়েছেন এবং সেটা খুব দ্রুততার সঙ্গে এটা করার চেষ্টা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থাটা মানে সুষ্ঠুভাবে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনার দিকে অনুরোধ করেছি যাতে আমার গ্রামের মানুষ রাত 9টা 10টায় যারা টোটো চালক টোটো নিয়ে আসছে অভাবের যন্ত্রণায় তাদের এই 1.5 কিলোমিটার প্রায় 1600-1700 কিলোমিটার ঘুরে না এসে যাতে আসতে পারে পড়াশোনার মধ্যে সরাসরি, তার জন্য তারা যেভাবে সহযোগিতা করতে হবে প্রশাসন করছে। আপনি এবং পুলিশ গ্রামবাসীর সঙ্গে কথা বলেন, ওরা কি আপাতত অবরোধ তুলে নিচ্ছেন? হ্যাঁ, অবরোধ আমরা আমরা ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে আমি রাত্রি বলেছিলাম যে কোনো অবরোধে আমরা যাব না। ওনারা আমাকে ফোন করেছিলেন, হাইওয়ে আমাকে ফোন করেছিলেন, ওনারা জানতে পারে ওনারা এসছেন, যে কারণে আজকে যুদ্ধকে সামনে রেখে আমরা এখানে আমার গ্রামবাসী খয়রাগাছির গ্রামবাসী তারা আসেনি, তাদেরকে নিষেধ করেছি যে তোমরা কেউ আসবে না, কোনো ট্রাফিকে আমরা যাই না। ধন্যবাদ। সেই মুহূর্তে উপস্থিত ছিল নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী, এসডিপিও, অ্যাডিশনাল ট্রাফিক এসপি সহ আরও উচ্চপদস্থ আধিকারিকেরা ও এনএইচের কর্তৃপক্ষরা। পরবর্তীতে সেই স্থানে উপস্থিত হয় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহ আরও অনেকে। যদিও প্রশাসনের প্রতিশ্রুতিতে এবং এনএইচ কর্তৃপক্ষদের আশ্বাসে, তাছাড়া নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল সবারই সামনে আশ্বাস দিয়ে বলে খুব শীঘ্রই তাদের কাজ শুরু করা হবে। এরপর শেষ পর্যন্ত তাদের প্রতিশ্রুতি পেয়ে এবং আশ্বাস পেয়ে পমিয়া গ্রামের গ্রামবাসীরা তাদের অবরোধ থেকে বিরত হয়ে এরা এদিনে নিজেরা নিজেদের বাড়িমুখী হয়। তবে অনেক গ্রামবাসীদের মধ্যে একটা প্রশ্ন জেগে রইল, আগে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আবারও এবারে প্রতিশ্রুতি দেওয়া হলো, আদৌ কি কাজ হবে এখানে? কাজ হলে কবে থেকে শুরু হবে এই কাজ? তাহলে আজকের প্রতিবাদ আবারও নতুন করে প্রশ্ন তুলে দিল প্রশাসনের দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘিরে। এই নিয়ে কে কি জানিয়েছেন শুনুন কেটিএন বাংলা টিভির পর্দায়। রাস্তার কি করা লাগে? বাইপাস সার্ভিস রোডের জন্য আমাদের রাস্তা যতক্ষণ না হবে, রাস্তা করার লাগে 20 বছর কাটিয়ে দিল, আজ পর্যন্ত রাস্তা করলে না হবে, তবে আমরা দাবি তুলব। আচ্ছা, আমাদের দাবি যদি না মানে আমরা তুলব না, আমাদের বাইপাস রাস্তা আমাদের এখন তো অবরোধ, এইভাবে সান্তনা চাই না আমরা, তো অবস্থান বিক্ষোভ তো উঠে গেল, এখন এইভাবে আমরা সান্তনা চাই না। আমরা এই রাস্তা আমাদের কাল থেকে কি পরশু থেকে হোক কি 1 মাস থেকে হোক আমাদের রাস্তা চাই। আপনার নাম কি? ও মাসিমা, আপনার নাম কি? আমরা এখানে 4-4টা লোক মারা গেছে, আমরা এখানে রাস্তা চাই এবং ভালোভাবে রাস্তা হোক। এপার থেকে ওপর আমাদের যেতে অসুবিধা হচ্ছে এবং রং সাইডে যেতে আমাদের ঘেরোয়া করেছিল, 4-5টা লোক আমাদের থানায় ভরা হয়েছিল যে রং সাইডে যাওয়া যাবে না। তো রং সাইডে না গেলে তো আমরা আসতে পারছি না, তো যাওয়ার জন্য আমরা রাস্তা চাইছি। রাস্তা বলতে কিরকম রাস্তা চাইছেন? মানে এই পার থেকে ওপার আসার জন্য আমরা অনুরোধ করছি। মানে মাঝখানে কোনো মাঝখানে মানে ট্রাফিক করা হোক, এই জন্য। এখানে আগে মারা গিয়েছিল? হ্যাঁ, 4 জন মারা গেছিল অ্যাক্সিডেন্টে। তখন কি আপনারা দাবিটা তুলেছিলেন? হ্যাঁ, দাবি হয়েছিল। এই দাবিটা কতদিন ধরে করে আসছেন আপনারা? মানে মারা গেছে তখন থেকেই না তার আগে থেকে? মারা গেছিল তখন থেকে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে পমিয়া। 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 আচ্ছা, কি কারণে এখানে অ্যাক্সিডেন্টটা হতো? এই রাস্তা উঁচু নিচু, মানে উঁচু নিচুর জন্য রাস্তা পার হওয়ার জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম মল্লিকা। আজকের কর্মসূচি ছিল আমাদের গত 2021 সালে সকালবেলা আমাদের পমিয়া গ্রামে খেটে খাওয়া মানুষ যারা প্রত্যেকদিন সকাল হলে লেবার খাটতে যায়, দিনমজুর খাটতে যায়, সে সময় এই বাস স্ট্যান্ডে পার হতে গিয়ে আমাদের বাস স্ট্যান্ডে যে উঁচু নিচু জায়গার কারণে 4 জন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। সেদিন আমরা গোটা গ্রামের লোক রাস্তা অবরোধ করি এবং অবরোধ করার পরে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে হাইওয়ে লোক এসেছিলো, তারা কথা দিয়েছিল 1 মাসের মধ্যে আমাদের এই যে পমিয়াতে পলসুলা যাওয়ার বাইপাস রাস্তা একটা ওরা করে দেওয়ার কথা ছিল,
4 বছর ধরে এটা পড়ে থেকে এখনও পূর্ণ হয়নি। পুনরায় আজকে আমরা আবার সে দাবি নিয়ে পথে নেমেছিলাম এবং তারা এসে তো আমাদেরকে আশ্বাস দিল যে 1 মাসের মধ্যে আমরা এই কাজ শুরু করব। অবরোধ করতে এসেছিলেন? না, অবরোধ আমরা করবো ভেবেছিলাম, কিন্তু আমরা করিনি। আমাদের বিধায়ক সাহেব বারণ করলো যে যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে এই মুহূর্তে, তার জন্য আমরা অবরোধটা করিনি। কি আশ্বাস দিয়েছে? আশ্বাস দেওয়া হলো যে 1 মাসের মধ্যে আমাদের যে পমিয়াতে পলসুলা যাওয়া বাইপাস রাস্তা সেটা চালু করবে। আগামীতে যদি দাবি না পূর্ণ করে কি করবে? আগামী দিনে দাবি পূর্ণ না হলে আমরা এর থেকে আরো বড় আন্দোলন শুরু করব। শুধু একটা গ্রাম না, আরো 5টা গ্রাম থেকে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদেরকে সঙ্গে নিয়ে আরো বড় আন্দোলন করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব মণ্ডল। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। কারণে আপনারা আজকে এখানে জমায়েত হয়েছিলেন? আমাদের গ্রামের এখানে 2021-এ কত তারিখ ওটা? 8 তারিখ, মানে 4 জন মারা গেছিল। হ্যাঁ, মারা গেছিল। তো তারপরে থেকে মানে এমএলএ সাহেবকে মানে টোল বিভিন্ন সব লোকজন এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের এরকম রাস্তাটা করে দেবো। তো আমাদের যাই হোক রাস্তাটা এখনও হয়নি। তো পরশু দিনকে আমাদের 4 জনকে রং সাইডে যাওয়ার জন্য তুলে নিয়ে গেছিলো যে নতুন ওসি সাহেব এসছে। তো এখানে কি আপনারা কিরকম রাস্তা চাইছেন? আমরা একটা রাস্তা চাইছি যাতে আমাদের পমিয়া থেকে বাইপাস একটা হোক, যাতে আমাদের গ্রামের মানুষ বা আশেপাশে যে সমস্ত মানুষ আছে তারা সুরক্ষাভাবে আসতে পারে। হ্যাঁ, পমিয়া থেকে পলসন্ডা, তারপর খয়রাগাছি। কেন এসেছিলেন? এইখানে এসেছিলাম আজকে আমরা ওই কারণেই যে পথ অবরোধ করতে এসেছিলাম। তো বিভিন্ন দিকে এখন তো যুদ্ধ চলছে, তার জন্যে আমাদের যে এমএলএ সাহেব আছেন উনি বললেন যে এরকম মানে এখন খুব দূর চলছে, এখন এসব করার দরকার নেই বলে আমরা আপনারা অবরোধ করলেন না? না, আমরা অবরোধ করার জন্য এসেছিলেন? হ্যাঁ। আগামীতে যদি ঠিক না হয় রাস্তা তাহলে কি করবেন? আগামীতে দিনে যদি ঠিক না হয় তখন আবার ধরুন ভাববো বা বিভিন্ন করবো 5 জনকে নিয়ে গ্রামের। হ্যাঁ, তো এই বলেই। আমার নাম হচ্ছে ঝুনু মণ্ডল। বলে ঝুনু মণ্ডল। ঝুন্নু মহলদার মণ্ডল। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।